এক অভাবী মহিলার ধৈর্য ধারণের ঘটনা। একদিন এক মহিলা তার জীবনে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার ফল বর্ণনা করতে গিয়ে বললেন, একসময় আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আমি অনেক কষ্ট করে দিন কাটাতে থাকি। সেই সময় আমি একটি অল্প বয়সের বাচ্চার মা। তখন আমার কাছে আমার বাবা থাকতেন। বৃদ্ধ বাবা অনেক অসুস্থ ছিলেন। আমাদের অনেক কষ্টে জীবন কাটাতে হতো। আমাদের ঠিকমতো খাবারও জুটত না। যদি দুপুরে কোনো খাবার পেতাম, তবে রাত্রে আমাদেরকে না খেয়ে ঘুমিয়ে পড়তে হয়েছে। ভালোভাবে খেতেও পেতাম না। অনেক অভাবী সংসার, তবুও ধৈর্য সহকারে আমি যে কোনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আর কোনোভাবেই আমি নিরাশ হতাম না। এইভাবেই চলছিল আমাদের জীবন। হঠাৎ এক রাত্রিতে আমাদের এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, যেটা এর আগে কখনোই ফেলেননি। আমার ছোট মেয়েটির রাতে ভীষণ জ্বর আসে। জ্বরের পরিমাণ এত বেশি ছিল, মনে হচ্ছিল তার শরীর পুড়ে যাচ্ছে। মেয়ের চিন্তায় আমি আর আমার বাবা খিদেও ভুলে গেলাম। এমন বিপদের মুখে এর আগে আমরা কখনোই পড়িনি। কি করব তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কাছে টাকা পয়সাও নেই যে ডাক্তারের কাছে যাব। যদিও এখন গভীর রাত, মেয়েটি আমার সামনে জ্বরে কাঁপছে। আমি মা হয়ে তা কেমন করে সহ্য করি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হলো। আল্লাহ বললেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফসল হারানোর মধ্যে দিয়ে তোমাদেরকে কষ্ট দেব। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। আল্লাহর কথা স্মরণ করে আমি তখন আবারও ভাবতে লাগলাম, এই বিপদের সময় আমাকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আমার মেয়ের শরীরে এত জ্বর এসেছে, তখন আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে আমি উঠে গিয়ে উজু করলাম। তারপর আমি আমার মেয়ের কাছে এসে কপালে পানির পট্টি লাগিয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে আমি আমার মেয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলাম। তারপর মেয়ের কপাল থেকে পানির পট্টি সরিয়ে আবার দ্বিতীয়বার এইভাবে শুরু করে নামাজ আদায় করলাম। নামাজ শেষে মেয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলাম। এইভাবে বেশ কয়েকবার চালিয়ে যাওয়ার পর হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ল। তখন আমি আর আমার বাবা বেশ অবাক হয়ে গেলাম, এত রাতে কে আসতে পারে? তখন আমার বাবা জিজ্ঞাসা করলেন, দরজার পাশে কে? দরজার ওপাশ থেকে আওয়াজ আসলো, আমি ডাক্তার। এটা শুনে আমি আর আমার বাবা দুজনেই বিস্মিত হয়ে গেলাম। ভাবলাম, এত রাতে কে ডাক্তারকে ডাকলো? বাবা তখন দরজাটি খুলে দিলেন। ডাক্তার ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, রোগী কোথায়? আমি তখন বাচ্চার দিকে ইশারা করে দিলাম। ডাক্তার চিকিৎসা করার পর আমার হাতে একটা কাগজ তুলে দিয়ে বললেন, আমার ফিসটা দিন, আমি চলে যাব। আমি তখন বললাম, ডাক্তারবাবু, আপনাকে দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই। এমনকি আমাদের ঘরে কয়েকদিন ধরে খাবার পর্যন্ত নেই। আমার কথা শুনে ডাক্তার রেগে ধমকের সুরে বললেন, ফিস দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে টেলিফোন করে ডাকলেন কেন? কেনই বা আমার আরামের ঘুম নষ্ট করে আমাকে কষ্ট দিলেন? ডাক্তারের মুখে আমি যখনই কথাগুলো শুনলাম, তখন ভাবলাম, ডাক্তার মনে হয় ভুল করে আমার বাড়ি এসেছেন। আমি তখন অনেক সাহস করে বললাম, আমরা আপনাকে টেলিফোন করে ডাকিনি। তাছাড়া আমাদের বাড়িতে কোনো টেলিফোন নেই। আমরা ভালো করে খেতেই পাই না। একবেলা খাবার জুটলেও পরের বেলা না খেয়ে থাকতে হয়। টাকার অভাবের জন্য মেয়েটির কষ্ট দেখতে হচ্ছে আমাকে। আর আপনি কি করে ভাবলেন আমাদের ঘরে টেলিফোন থাকবে? এই কথা শুনে ডাক্তার আমাকে বললেন, আচ্ছা, তাহলে এটা কি অমুকের বাড়ি? আমি উত্তর দিলাম, জি না, এটা অমুকের বাড়ি না। অমুকের বাড়ি তো আমার বাড়ির পাশেই। আপনি মনে হয় ভুল করে চলে এসেছেন। এই কথা শুনে ডাক্তারবাবু একটু চুপ থেকে আমার ঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার সেই ডাক্তার আমার ঘরে আসলেন। ডাক্তারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে ক্ষীণ স্বরে আমাকে বলল, আল্লাহর কসম, আমি আপনার ঘর থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আপনি আপনার পুরো ঘটনা আমাকে বলবেন। আমি ডাক্তারবাবুকে পুরো ঘটনা খুলে বললাম। যেভাবে আমি আমার মেয়ের কপালে পট্টি রাখার পর নামাজ আদায়ের সময় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম, কেবল আল্লাহর কাছে। সব ঘটনা আমি ডাক্তারবাবুকে বললাম। ডাক্তারবাবু শুনে আমার ঘর থেকে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আমাদের জন্য রাতের খাবার এবং মেয়েটির জন্য ঔষধ নিয়ে ফিরে আসলেন। খাবার আর ওষুধগুলো আমাদের হাতে তুলে দিয়ে বললেন, এগুলো আপনাদের জন্য। আল্লাহ তাআলা যত দিন চাইবে তত দিন পর্যন্ত প্রতি মাসে আমার বেতন থেকে কিছু পরিমাণ টাকা আপনাদেরকে সংসার চালানোর জন্য আমি দেব। ডাক্তারের আর বুঝতে বাকি রইল না, মহিলাটি এত কষ্টের মাঝেও একটুও ধৈর্য হারা হয়নি। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন। তাই আল্লাহ এই মহিলার প্রতি খুশি হয়ে
প্রতিদান স্বরূপ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হয়তো এটাই ইচ্ছে ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।